ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি প্রকাশিত করে দিল তাদের গ্রুপ ডি নোটিফিকেশান, যেখানে প্রায় 32,000 প্লাস শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে কেবলমাত্র মাধ্যমিক পাশে। ঠিকই শুনছেন, কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য এলিজেবল। এছাড়া আপনাদের কী কী ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে এবং আপনাদের আবেদন করার জন্য কী স্টেপ রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখতে হবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। আরআরবির তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বড় বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। বিজ্ঞপ্তিটি কিন্তু একদমই রিসেন্ট প্রকাশিত হয়েছে, কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এখানে সম্পূর্ণ ডেট সহ ডিটেলসগুলো উল্লেখ করেছে। যেরকম ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ কবে জানানো হয়েছিল, 28/12-তে আপনারা জানতে পেরেছিলেন যে এরকম একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। ডেট অফ পাবলিকেশন দেখে নিন, যেমনটা বললাম আজকে 22 তারিখ, 22/1/2025 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আবেদন শুরু হয়ে যাচ্ছে 23 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া আপনাদের যে লাস্ট ডেট সেটা রয়েছে 22শে ফেব্রুয়ারি রাত্রি 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে সমস্ত প্রার্থীরা কিন্তু আবেদন করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ ডেট ওয়াইজ আপনাদের ডিটেলস। এছাড়া আপনারা কিন্তু এখানে ডেট টাইম মডিফিকেশন উইন্ডো অর্থাৎ কারেকশন উইন্ডো যেটা রয়েছে সেটাও এখানে পাবেন। সেটা 25শে ফেব্রুয়ারি থেকে ওপেন হবে, চলবে 6ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, যদি কোনো রকম আবেদন করতে গিয়ে ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনারা সেটা মডিফাই করার এখানে কিন্তু সুযোগ পাচ্ছেন 25শে ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, চলুন এবার পোস্ট প্যারামিটারগুলি দেখে নেওয়া যাক। আপনারা এখানে সরাসরি পোস্ট প্যারামিটার্সগুলি দেখতে পাচ্ছেন পরপর। তো এখানে নেম অফ দ্য পোস্টগুলি রয়েছে, তারপরে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, তার সাব ডিপার্টমেন্ট কী রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে কী লাগবে, এছাড়া আপনাদের যে সুইটেবল পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কী রয়েছে, এছাড়া এজ সহ আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন দুটো জিনিস কমন রয়েছে, যেরকম এজ 18 থেকে 36-এর মধ্যে, সেটা আপনারা যে পোস্টের জন্যই আবেদন করেন না কেন। এছাড়া আপনাদের যে কোয়ালিফিকেশান সেটাও কিন্তু সমস্ত পোস্টের জন্যই সেম রয়েছে, অর্থাৎ 10 পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আপনার যদি থাকে গভর্নমেন্ট এনসিভিটি গ্র্যান্টেড, তাহলে কিন্তু আপনারা এই পোস্টগুলির জন্য এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সেই ট্রেড অনুযায়ী আপনাদের কিন্তু আবেদন করতে হবে, যেই ট্রেডের উপরে আপনাদের আইটিআই রয়েছে বা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখে নিন অ্যাসিস্ট্যান্ট S&T, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এছাড়া অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ, অ্যাসিস্ট্যান্ট লোকোশিল্ড। তো বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট TL AC ওয়ার্কশপ, এছাড়া ট্র্যাক মেকানিক, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন TRD পয়েন্টসম্যান বি, ট্র্যাক ট্রেনার। তো বিভিন্ন আপনাদের পোস্ট কিন্তু এখানে রয়েছে, যেখানে আপনাদের ডিপার্টমেন্টগুলো পাশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এছাড়া ট্রাফিক ডিপার্টমেন্ট। তো বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে সাব ডিপার্টমেন্ট কী থাকবে এবং এই ডিপার্টমেন্টগুলিতে আবেদন করতে গেলে মেডিকেল স্ট্যান্ডার্ড কী হওয়া প্রয়োজন, সমস্ত ডিটেলসটাই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এর নিচেই কিন্তু রয়েছে আপনাদের ভ্যাকেন্সি টেবিল, অর্থাৎ আপনারা কোন জোনের জন্য আবেদন করতে পারবেন বা কোন জোনে আবেদন করলে আপনাদের সুবিধা হবে, অর্থাৎ আপনাদের যে কোন জোনে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যেরকম মুম্বাই জোনে দেখে নিতে পারছেন 1892টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে আনরিজার্ভদের জন্য এসিদের জন্য 701টি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন 4672টি এই মুম্বাই সার্কেল থেকে বেরিয়ে এসছে। এরকমভাবেই আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর সার্কেলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু টোটাল যেই সমস্ত সার্কেল থেকে ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং কোন সার্কেলের জন্য আপনারা আবেদন করতে চাইছেন বা কোন সার্কেলে আবেদন করলে আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ভ্যাকেন্সিগুলো দেখে নিয়ে আপনারা অবশ্যই সেটা বুঝেই আবেদনটা করবেন। ঠিক আছে, তো এরপরে চলুন অন্যান্য ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়া যাক। পোস্ট প্যারামিটারের আন্ডারে যেমনটা আপনাদেরকে দেখালাম, যেই পোস্টের জন্য যেই মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের একটা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের যে সম্পূর্ণ বিবরণ সেটা আপনারা এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ দেখতে পাচ্ছেন। A2-র জন্য আলাদা রয়েছে, অর্থাৎ ভিজুয়াল অ্যাকুইরিটিটা কিন্তু আপনাদের আলাদা চাওয়া হচ্ছে প্রত্যেকটা যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেই অনুযায়ী। A2-তে দেখতে পাচ্ছেন আপনাদের ডিস্টেন্স ভিশন রয়েছে, উইদাউট গ্লাস, উইথ গ্লাস, নিয়ার ভিশন কত হওয়া দরকার, উইদাউট গ্লাসেস, সমস্ত ডিটেলস এখানে আপনারা
দেখতে পাবেন। এছাড়া A3-তে গেলে আপনারা এখানে ডিস্টেন্স ভিশন উইথ গ্লাস আর উইদাউট গ্লাসে কি থাকছে, এছাড়া আপনাদের নিয়ার ভিশন কীরকম রয়েছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে আপনাদের এটা চেক করা হবে। ঠিক আছে, তো সেরকমভাবেই আপনাদের B1, B2, C1, C2 এখানে কিন্তু এখানে 6টা আপনাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা রয়েছে। ঠিক আছে, সেটা আপনারা সেই অনুযায়ী এখানে দেখে নিতে পারবেন। এছাড়া ন্যাশনালিটি বা সিটিজেনশিপের আন্ডারে যদি দেখেন, এখানে ইন্ডিয়ান সিটিজেন, এছাড়া নেপাল ভুটানের সিটিজেনরাও আবেদন করতে পারছেন। বয়স যেমনটা বললাম 18 থেকে 36। এছাড়া ST/SC প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যান PWBDদের ক্ষেত্রেও এখানে বয়সের ছাড় রয়েছে। সেই সম্পূর্ণ রিল্যাক্সেশনের যে শিডিউল সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে বলবো আপনাদের টোটাল ভ্যাকেন্সি। তো টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি, আপনারা অনেকেই জানেন, তবুও একবার দেখে নিন। এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করেই দিয়েছে, প্রায় 33,000-এর কাছাকাছি 32,438টা ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে, যেখানে আপনাদের লেভেল 1 অনুযায়ী 7 CPCর যে স্যালারি সেটা দেওয়া হবে 18,000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে, এছাড়া পরবর্তীতে কিন্তু আরও ইনক্রিমেন্ট থাকছে, সেটা পরবর্তীতে জানানো হবে। এছাড়া আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিভাবে হবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনাদের বলে রাখি, প্রথমে কিন্তু আপনাদের যে এক্সাম অর্থাৎ CBT টেস্ট সেটা নেওয়া হবে, তার পরবর্তীতে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরেই আপনাদের চলে আসছে মেডিকেল, এবং মেডিকেল হওয়ার পর আপনাদের যে ফাইনাল সিলেকশন সেটা কিন্তু হচ্ছে। এবং এখানে আবেদন পদ্ধতিটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা জানেন। তো অনলাইনে আবেদন করতে গেলে আপনারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 500 টাকা, এছাড়া ST/SC ফিমেল এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে, এবং এটা কিন্তু রিফান্ডেবল। অবশ্যই আপনারা সেক্ষেত্রে ব্যাঙ্ক ডিটেলসটা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে দেবেন। এক্সামে আপনারা যদি অ্যাপিয়ার করেন বা বসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তো আপনাদের যে CBT টেস্টটা হচ্ছে তার সম্পূর্ণ কিছু বিবরণ এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনাদের যে সিলেবাস কীরকম থাকবে, কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, সেটা আপনারা এখান থেকে এই নোটিশের আন্ডারেই কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন। অনেকের সিলেবাস নিয়ে কোয়ারি থাকে, তো অবশ্যই আপনারা সেই সিলেবাসটা একবার দেখে নিন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখে নিন আপনাদের যে এক্সামটা হচ্ছে সেটা টোটাল 90 মিনিটের হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স থেকে 25 করে মার্কস থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20। টোটাল 100 মার্কসের আপনাদের কিন্তু এক্সাম হচ্ছে, অর্থাৎ 100টা MCQ থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকছে 1/3। 3টে প্রশ্নের জন্য 1 মার্কস কিন্তু আপনাদের কাটা যাচ্ছে যদি ভুল হয়। ঠিক আছে, এছাড়া আপনাদের যে কাট অফ মার্কস অর্থাৎ কোয়ালিফাইং মার্কস আপনারা দেখে নিন। এখানে কিন্তু ওবিসির জন্য 30%, ST/SCদের জন্য 30% এবং আনরিজার্ভ PWCদের জন্য 40% মার্কস রয়েছে। ঠিক আছে, এছাড়া আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যাপারে ডিটেলস বলে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটের জন্য 35 কেজি ওয়েট দেওয়া হবে, যেখানে 100 মিটার ডিস্টেন্স আপনাদের কভার করতে হবে সেই ওয়েটটা নিয়ে 2 মিনিটসের মধ্যে। ঠিক আছে, এছাড়া 1000 মিটার্স আপনাদের 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে একটা দৌড় রয়েছে, সেটাকেও কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। ফিমেলদের জন্য কি রয়েছে, ওয়েটের ডিফারেন্স রয়েছে, 20 কেজি আপনাদের নিয়ে 100 মিটারের ডিস্টেন্স কভার করতে হবে 2 মিনিটসের মধ্যে। এছাড়া 1000 মিটার ফিমেলদের জন্য রয়েছে, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি, 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে আপনাদের 1 চান্সের মধ্যে কিন্তু এই যে দৌড়টা রয়েছে সেটা কমপ্লিট করতে হচ্ছে। ঠিক আছে, তো এই হয়েছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ফাইনাল সিলেকশন কিন্তু হচ্ছে। তো আপনারা যারা চাইছেন যে অনলাইনে আবেদন করবেন, সেই রিলেটেড যদি কোনো রকম ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তার জন্য আবেদন প্রক্রিয়া নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়া আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই PDF-এর মধ্যেই দেওয়া রয়েছে, এবং এই PDF-এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। যারা এখনও জয়েন হননি সেখানে জয়েন হয়ে যান, নিত্য নতুন জব আপডেটও কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।